বাংলার অগ্রহায়ণ মাস মানেই বিয়ের ছড়াছড়ি, তেমনই একটা বিয়ের নিমন্ত্রণ খেতে এসেছি আর তোমাদেরকেও শেয়ার করছি। চলো কি খাচ্ছি সেটা তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করি। তো প্রথম পাতেই পেয়ে গেছি ভেজিটেবিল চপ, তার সাথে রয়েছে স্যালাড। হ্যাঁ, লেবুও দিয়েছে, সেটা পাতেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ভেজিটেবিল চপ শেষ করতে না করতেই চলে এসেছে গরম গরম নানপুরি, আর তার সাথে রয়েছে চানা মশলা। চলো, নানপুরির ভেতর একবারে চানা মশলাটা ভরে একদম আমার গলার মধ্যে দিয়ে দিলাম। এত বড় হাঁ করেছি লিপস্টিক ওঠার ভয়ে, লাস্টে তোমরা দেখবে ভিডিওটা লিপস্টিক লাস্টে নেই, মানে লিপস্টিক সহ খাবার খেয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা দেখো আর তোমরা অবশ্যই কমেন্ট করো কে কে বিয়ের নিমন্ত্রণ খেলে। আমার তো মনে হয় অনেকজনই বিয়ের নিমন্ত্রণ খেয়েছে, কারণ এই সময় প্রচুর বিয়ে থাকে। তো যাই হোক, এইবার চলে এসেছে গরম গরম ভাত, তার সাথে ভেজ ডাল। ডাল একটা এমন মেনু, যে কোনো অনুষ্ঠান বাড়িতে ডালটা হবেই, তাতে যে কোনো ধরনের অনুষ্ঠান হোক না কেন। তো ডালের পরেই আমি যেই জিনিসটা পেলাম, খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এঁচোড় চিংড়ি বহুবার খেয়েছি, এঁচোড় মেটে মানে মাটন করেছিল, সেই মাটনের চর্বি আর মেটে দিয়ে এঁচোড়টা বানিয়েছে, অসম্ভব মানে খেতে সুন্দর হয়েছে, চরম সুস্বাদু, যার জন্য আমি দুবার নিয়ে নিয়েছি। এঁচোড় মেটে দিয়ে জমিয়ে খাওয়ার পর তারপরে চলে আসলো মাটন। মানে কি বলবো, মাটনের পিসটা তোমাদেরকে দেখাচ্ছি। একবারে দেখেছো, দারুণ দারুণ পিস। উফ, যা লাগবে না খেতে। একবারে গরম গরম ধোয়া ওঠা ভাত, ও হ্যাঁ, তার সাথে ফ্রাইড রাইসও দিয়ে দিয়েছে, যেটার সাথে যেটা সেটিং। মেনু কার্ডে তো এটাই মানায় সেটিং, ফ্রাইড রাইস, চিকেন কষা, আর আমার সেটিং সাদা ভাত, আর তার সাথে যে কোনো তরকারি হোক, চিকেন মাটন যে কোনো কিছু। তাই আমি পাতের কোণে রাখা সাদা ভাত দিয়ে পরে কিন্তু মাটন খেয়েছি। তো পরে আমি আবারও মাটন নিয়ে নিয়েছি, সেটা এখন খাচ্ছি। তো আমি কিন্তু একা খাচ্ছিলাম না, ভিডিওটা শুধু আমাকে করা হচ্ছিল। তো ওই দেখো, আমার পাশে সোহিনীও রয়েছে। তবে কি জানো তো, বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠান বাড়ি, আমার নিজের মনে হয় খাওয়া হয়ে গেলেই বাড়ি বাড়ি টান, তখন আর খাওয়া হয়ে গেলে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে কি বলো তো, জানি আনন্দ উল্লাস তো আছেই, তার সাথে খাওয়া ছাড়া যেন অনুষ্ঠান বাড়ি ফাঁকা। তো চলে এসেছে কাঁচা আমের চাটনি আর পাঁপড়। তো আমি পাঁপড়ের মধ্যে চাটনিটা দিয়ে একবারে মুখের মধ্যে দিয়ে দিলাম। ভরপেট খাওয়ার পর এরকম কাঁচা আমের টকটক চাটনি আর তার সাথে পাঁপড় মুখে দিতে কিন্তু দারুণ লাগছিল। তো শেষমেশ দিয়ে দিয়েছে রসগোল্লা। তো রসগোল্লা আমি একটাই নিয়েছি, একটাই তোমাদেরকে দেখালাম। রসগোল্লার সাইজটাও কিন্তু দারুণ ছিল, 10 টাকা দামের পিস পুরো। তোমরা খাওয়ার পরে কারা কারা রসগোল্লা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি সেভাবে পছন্দ করি না, আজকে মনে হলো একটা খাই, তোমাদেরকে শেয়ার করি, তাই খেলাম। আর তারপরে দিয়ে দিয়েছে আইসক্রিম। আইসক্রিম তো আমি কোনো মতেই সিটে বসে খাই না, হাতটা গরম জলে চুবিয়ে নিয়ে ভালো করে ধুয়ে বাইরে গিয়ে জমিয়ে আইসক্রিমটা খাবো। আর হ্যাঁ, আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে তার সাথে কিন্তু একটা লাইকও তোমাদেরকে করে দিতে হবে। তো চলো, আজকের মতো টাটা বলছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো মিনি ব্লগে।